সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলা উঠে তো অনেক কাজ বাজ সেরে নিয়েছি। এখন পাখিদেরকে খাবার দিতে চলে এসেছি। পাখিদের কাকা শুনে বুঝতেই পেরে গেছো যে ওদের খাবার দিতে চলে এসেছি, খাবার দিয়েও দিয়েছি। তবে আমি যতক্ষণ না যাবো ততক্ষণ তোরা যাবে না, ওই তখন সব বসে আছে এদিক ওদিক। কিন্তু আমি যতক্ষণ না যাবো ততক্ষণ ওরা যাবে না, কারণ ওরা জানে এখন ভিডিও হচ্ছে। এই আর কি, যদি ওরা ভিডিওতে চলে আসে সেইভাবে মনে হয় ওরা আসতে চায় না। তো এই আর কি, মোটামুটি ঘর ঝাড় মোছ সব করে নিয়েছি। এবারে গিয়ে স্নান পুজো করবো, তারপরে রান্না বান্না কিছুই করব না। রান্না বান্না রয়েছে, একার জন্য তো আর রান্না করা হয় না, একজনের জন্য একদিনের জন্য রান্না এরকম তো হয় না, ধরো একটুখানি বেশি হয়েই যায়। তো সেইগুলোই রয়েছে, সেইগুলোই সব খেয়ে নেবো আজকে। তো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এখন গাছে জল দিয়ে দিই, এই গাছগুলোতে সব জল ফল দিয়ে দেবো, দিয়ে তারপরে নিচে যাব। তো চলো গাছগুলোতে জল দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আসছি। তারপর সব গাছগুলোতে জল টল দিয়ে দিলাম। তো চলো এবারে নিচে যাই, নিচে গিয়ে তারপরে আবার অন্য কাজ বাজ শুরু করে দিই। স্নান করবো, পুজো করবো, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো চলো কী কী করছি তোমাদেরকে দেখাবো। দেখো স্নান করে নিয়েছি, স্নান করার পর পুজোও করে নিলাম, পুজো করে নিলাম। এরপরে রান্নাবান্নার দিকে যাব। তো চলো এবারে পুজো টুজো তো হয়ে গেছে, পুজো সব করে নিয়েছি। চলো এবারে রেডি হয়ে নি, রেডি হতে হতেই রান্না বান্না করতে হবে। চলো 9টা বেজে গেছে। দেখো পুজো দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। টিফিন বক্স গোছাবো, আগে দেখি টিফিন কি নিয়ে যাব। ওই মুড়ি নিয়ে নিয়েছি, আগের দিনের তরকারিটা আছে সেটা গরম করে নেব। আর ছোলা সিদ্ধ করে রেখেছিলাম আগে, সেই ছোলা সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। সেইটাকেও একটুখানি ভেজে নেব, দিয়ে তাহলে এই আলুর তরকারি দিয়ে ছোলা দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। তো এই দেখো ওইটাই করছি, আলুর তরকারিটা প্রথমে একটু গরম করে নিলাম, করে এরপরে দেখো এই ছোলাটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি। এবারে ছোলাটা একটুখানি ভাজা ভাজা করে নেবো, একটু জাস্ট গরম করে নেওয়া, আর কিছুই না। আগে তো করেই রাখা আছে, একটু গরম করে নিয়েছি। যদি বাই চান্স এই গরম তরকারিটার সঙ্গে ওই মানে ছোলাটা ফ্রিজে ছিল, যদি বাই চান্স ঠান্ডা মানে নষ্ট হয়ে যায়, সেই জন্য ওটাকে একটু গরম করে নিলাম। আর সেই মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা বেটে রেখে দিয়েছিলাম, আগের দিন বড়া ঝোল করেছিলাম, সেই মুসুরির ডালটা একটুখানি রেখে দিয়েছিলাম শুকনো বড়া ভাজা খাবো বলে, ওইটাই ভেজে নিলাম। তো এবারে দেখো ভাতটাও হয়ে গেছে, দেখছি যে এবার ভাতটাকেও নামিয়ে দেবো, সেটাই নামিয়ে দিচ্ছি। স্নান করে না আমি রেডি হয়ে নিয়েছি, জামা কাপড় পরে একবারে স্নান পুজো সব করে রেডি হয়ে নিয়েছি, তাহলে কি তাড়াতাড়িও হয়ে যাবে, অসুবিধাও হবে না। এরপরে ভাত হতে হতে রান্নাবান্না করতে করতে আবার ফ্রেশও হয়ে যাবো, তাহলে চটপট করে হয়েও যাবে। এই দেখো এবারে ভাতটা নামিয়ে দিয়ে চলে এসেছি। এবারে আলু পোস্তটাকে একটুখানি গরম করে নিচ্ছি।
একদিনের জন্য অল্প একটু তো করা যায় না, সেই জন্য একটু বেশিই হয়ে যায়, দুদিনের মতন হয়ে যায়। সেই জন্য দেখো আলু আর একটু বেশি করে ঝিঙে দিয়ে সেই পোস্ত করেছি। দেখো ভাত, এদিকে ঝিঙে আলু পোস্ত, এদিকে মাছের ঝোল আর চাটনি নিয়ে নিলাম। আর এদিকে টিফিন তো নিয়ে নিলাম, তোমরা দেখলে। এদিকে কিছু বাসন ধুয়ে নিয়েছি, মানে মেজে রেখেছি, এগুলো এসে ধুয়ে নেবো। তো চলো টপ টপ করে এটা খেয়ে নিয়ে তারপরে এগুলো ধুয়ে নিই, তারপরে অফিস বেরিয়ে যাবো। চলো করে নিয়ে তারপরে অফিস বেরিয়ে যাবো। দেখো এবারে খাওয়া দাওয়া করে চলে এসেছি, গ্যাস মুছতে হবে, সবই তো করে আমাকে যেতে হয়, একা থাকি জানোই তোমরা। সেই জন্য দেখো এবার গ্যাসটাকেও মুছে নিচ্ছি, যেহেতু রান্না বান্না করলে তো তেল টেল ছেটে জানোই, এবারে নোংরা করে রেখে দিয়ে যাবো, সে তো এসে আমাকেই করতে হবে। আর আমি না পারিও না সেই নোংরা করে রেখে দিয়ে চলে যাবো, দিয়ে এসে করবো। মাঝে মধ্যে ভাবি যে এসে পরে তাহলে করলেই হয়, আবার এক দিন এসেও অনেক লেট হয়ে যায়, তাই জন্য তখন আর এসে ইচ্ছাও করে না। সেই জন্য ভাবলাম যে না তাহলে চলো করেই নিই। সেই জন্য দেখো করে নিচ্ছি, এই সিঙ্কের ওপরটা ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে গ্যাসটাও মুছে নিলাম। এবারে তো আগেই বাসনগুলো কিছুটা আমি মানে মেজে রেখেছিলাম, সেইগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, তাহলে চটপট হয়ে যাবে। কারণ আমাকে তো সময়ের সঙ্গে সঙ্গে দৌড়াতে হয়, সময় তো আর আমার সঙ্গে দৌড়ায় না, আমাকে সময়ের সঙ্গে সঙ্গে দৌড়াতে হয় পুরো। কখন বেজে মানে ঘড়ি ধরে ধরে টাইম ধরে ধরে কাজ করতে হয়। ঠিক টাইম মতো যদি স্নান করতে না যাই, ঠিক টাইম মতো যদি না করি, তাহলে আমার অফিসে দেরি হয়ে যাবে। সেই জন্য আর এখন তো তাও গরমকাল, একটু তাড়াতাড়ি উঠতেও পারছি, অসুবিধা হচ্ছে না, সেজন্য একটুখানি তাও তাড়াতাড়ি করতে পারছি। শীতকালে তো মানে আরও অসুবিধা হচ্ছিল। তো এই আর কি, আমাদের পাশে একটু কাজ হচ্ছে, তো সেই জন্য একটু আওয়াজ আসছে, হয়তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা প্লিজ। দেখো বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেল, এতগুলো বাসন হয়েছিল, বুঝতেই পারছো তো কতগুলো বাসন হয়েছিল। এইবারে চলো হয়ে গেছে, এবার রেডি হয়ে নিই। মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সব কমপ্লিট করে চলে এসেছি। এবারে রেডি হওয়ার জন্য, নিজেকে তো রেডিও হতে হবে। এবার ড্রেসটা তো আগেই পরে নিয়েছি, এবারে চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে অফিস চলে যাই, নচেত আবার আমার ওদিকে আবার দেরি হয়ে যাবে। বাসে করে যাওয়াটা এখান থেকে আমাকে হেঁটেও অনেকটা যেতে হয়, তবে মাঝে মধ্যে দেরি হয়ে গেলে হেঁটে যাই না, তখন টোটো করে চলে যাই, 10 টাকা ভাড়া নেয়, চলে যাই। আবার কোনো দিন হেঁটে যাই তাড়াতাড়ি হয়ে গেলে। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর আবার পরে আসছি তোমাদের সামনে, চটপট করে রেডি হয়ে নিই। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, সমস্ত কাজ বাজ হয়ে গেছে। এবার টিফিন নেবো, এই যে টিফিন বক্সটা নিয়ে নিলাম, চলো চলে যাই। সব মোটামুটি নিলাম তো, এটা একটা চিন্তা থাকে, চলো বেরিয়ে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। না এখন সন্ধ্যা বললে হবে না, তাহলে ন্যাকামো করা হবে, এখন রাত্রি হয়ে গেছে। তো এখন মোটামুটি 9:30 বেজে গেছে। এখন দেখো এক বাটি একটু স্যুপ বানিয়ে নিলাম, এই স্যুপটাই খেয়ে নেবো, সোয়াবিন দিয়ে আর গাজর বিট সব ছিল সেগুলো দিয়ে একটা স্যুপ বানিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। দেখলে একটুখানি স্যুপ বানিয়ে নিলাম, এরপরে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো।
চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট। বাসন এই দেখো সব ধুয়ে রেখে দিয়েছি। চলো টাটা।